আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফগানিস্তানের সাথে কাপড়ে চোপড়ে করে ফেলা দেশ পাকিস্তান, তারা যখন ভারতকে নিয়ে আওয়াজ দেয় তখন মনে হয় যে মন খুলে প্রাণ খুলে একটা অট্টহাসি দিই, কিন্তু অট্টহাসিটা দেওয়া ঠিক নয়, এই জন্য দিতে পারি না। মানে মানে আমার মাঝে মাঝে মনে হয় এই যে পাকিস্তানের এখন যে সরকার আছে, এই সরকার তো বৈধ সরকার নয়, এই অবৈধ সরকার। আর এই অবৈধ সরকারের একটা স্বৈরাচারের অনেকটা কাছাকাছি সরকার, অনেকটা কেন স্বৈরাচারই তো এক প্রকার। কারণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আটকে রেখেছে, যার পপুলারিটি জনপ্রিয়তা আকাশচুম্বী। সে যখন ভারতকে হুমকি দেয় বা ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করে, ভারতে ওরে যে একেবারে পানি দিয়ে পানি না দিয়ে বিভিন্নভাবে মনে করে ওরে অস্থির করে রেখেছে। ও এখন পীড়ার উপরে চলছে। ওর মনে করো ওই যে এরকম হয়েছে, যার এক কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায়, যার দোকান কাটা তাকে তো বাগধারাই বলে বেহায়া, সে গ্রামের ভেতর দিয়ে যায়, এরকম একটা অবস্থা। পাকিস্তানের অবস্থা ঠিক এরকমই। সে তার নিজের দেশের বিদ্রোহীদের ঠেকাতে পারে না, সে তার নিজের দেশের মুক্তিকামী জনগণকে ঠেকাতে পারে না। তাকে প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চালিয়ে তার সেনা সদস্য মরে এবং সাধারণ জনগণকে মারে। এই হলো তার চরিত্র। আর এই চরিত্র নিয়ে সে পাটপুট নেয় অন্যরকম। সে পাট আর ভাব দেখলে আমার মাথার মাঝে মাঝে চক্কর দেয় যে এ খারায়, এ তো দেখি পাগলের হাট বাজার, এরকম একটা গান আছে না, যে এ তো দেখি পাগলের হাট বাজার। তো পাকিস্তানের অবস্থা হয়েছে ঠিক ওরকমই। যাই হোক, পাকিস্তান হলো নিজেদেরকে বড় হ্যাডাম মনে করে। কিন্তু হ্যাডামের যে কী আছে সেটা আমরা জানি, শুধু আওয়াজ আছে, ঠিক আছে। ওই যে মুরুখের অবলার মুখী বল, ওই যে একটা কথা আছে, অবলার মুখী বল। আর আপনার যার কোনো যোগ্যতা নেই, সে শুধু মুখের আওয়াজ দিয়েই পরিচালিত হতে চায় এবং কি করে ধারের কড়ি, একটা কথা আছে, ধারের কড়ি কড়ি নয়, এই জন্য দড়ি। এখন পাকিস্তানের অবস্থা ঠিক ওরকম হয়েছে, নিজের কিন্তু কিছু নাই। ওই যে সৌদি দেবে, ওই তুরস্ক দেবে, ওই আজারবাইজান দেবে, আর সর্বাগ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভাই দেবে, এই আশায় সে কি করে সবার সাথে আমরা করি না, সবারে বাসিব ভালো করিব না আত্মপরভেদ। আর সেই বেটাই করে সবার সাথে লাগাবো ফাইট, মায়ের খাবো সকাল বিকাল। এরকম হয়েছে তার অবস্থা। মাই সে খাইতেই আছে, হয় দেশের জনগণের কাছে খাইতে আছে, হয় দেশের বিদ্রোহীদের কাছে প্যাদানো খাই, নাহলে ভারতের প্যাদানো খাই, এমন আবার নতুন করে নাহলে আফগানের প্যাদানো খায়। সে কোনো না কোনো ফরম্যাটে প্যাদানো খাইতেই আছে। আপনারা দেখেন এখন সর্বশেষ যে প্যাদানো, সেই প্যাদানো অবশ্য সে নিজের কপালে নিজেই ডেকে নিয়ে এসেছেন। সেটা হলো আফগানিস্তানের কাবুলে টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়, মারে পাকিস্তান। এখন বর্তমান বলা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের দাস পাকিস্তান। সেই পাকিস্তান হামলা চালাইলে পরবর্তীতে যেহেতু টিটিপির প্রধানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, টিটিপি এসে কি করেছে যে পাকিস্তানের একটি থানাকে কেন্দ্র করে হামলা চালিয়ে সেখানে পাকিস্তানের থানার পুলিশ সদস্যকে হত্যা করেছে। তারপরে আইটি একটা সেক্টর ছিল, সে আশেপাশে সেটাকে আগুন ধরে ধ্বংস করে দিয়েছে, থানা লণ্ডভণ্ড করে দিয়েছে, গুলি টুলি করে 12 জন সদস্যের উইকেট অর্থাৎ জানে শেষ করে দিয়েছে। পরবর্তীতে এই টিটিপি যেহেতু তালেবান সরকার বর্তমানে আফগানিস্তানে আছে, আকাশসীমা লঙ্ঘন করে যে কাবুলে যে হামলা করেছে, যদি কোনো কারণে তালেবানরা এর রেভেন্স প্রতিশোধ না নেয়, তাহলে পরবর্তীতে যে বাগরাম ঘাটির দিকে নজর ডোনাল্ড ট্রাম্পের পড়েছে। আর এই বাগরাম ঘাটিকে ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়ার জন্য পরিকল্পিত হয়ে সে যে গাল বাড়ায় চড় খাইতে গিয়েছে পাকিস্তান। এবং পাকিস্তান ভাবছিল আফগানিস্তানে যে আমরা এরকম করলে আফগানিস্তান কিছু কইব না, আমি মনে হয় বিশাল ব্যাপার আমার, আমি তো এখন
বড় ভাইয়ের সাথে ঘুরি, কিন্তু বড় ভাই যখন বাড়ি থাকে তখন তো আমাকে যে পেদিয়ে যায় এটা তো আমি বুঝতে পারি না, এখন বুঝতে পারি। যাই হোক, এখন মানে হামলা করার ফলে একেবারে তালেবান প্রস্তুতি নিয়ে মানে সীমান্তবর্তী এলাকায় 25টি মানে ঘাঁটিতে এসে পাকিস্তানের যে 25টি যে মানে ছোট ছোট যে থাকে সেখানে এসে হামলা চালিয়ে সেগুলো দখল করে নিয়েছে এবং কমপক্ষে 58 জনের উইকেট ফেলে দিয়েছে। অবশ্য পরবর্তীতে পাকিস্তান অবশ্য স্বীকার করেছে তাদের মানে 23টা উইকেট পড়েছে। যাই হোক, ওরা যখন 23টা উইকেট কথা স্বীকার করেছে ধরে যাবে যে 58টি উইকেট পড়েছে, অথবা তার চেয়ে বেশি উইকেট পড়েছে। এবং তালেবানরা মানে নিজেদেরকে খাঁটি সাস্তা মুসলমান বলে দাবি করে, তারা তো আর মিথ্যা কথা বলার কথা না। যাই হোক, সত্য মিথ্যা তাদের কাছেই থাক, ওটা নিয়ে আমার মাথা ব্যথা বা হেডেক নেই। এখন যে কথা বলছিলাম, তাই এই পরবর্তীতে মানে পাকিস্তান নাকি আবার হামলা চালিয়েছে বলে তারা নাকি 200-র অধিক আফগান বা তালেবানকে হত্যা করেছে এ দাবি করেছে। অবশ্য তালেবানরা এ কথা এখনও স্বীকার করে না এবং 19টি ঘাঁটি নাকি দল করেছে। তো 19টি ঘাঁটির এগেনস্টে তারা কিন্তু 26টি না 25টি ঘাঁটি আগেই দখল করে নিয়েছে। অর্থাৎ মানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মানে এই হামলা বা এই যে যুদ্ধ ভাবের মধ্যে কিন্তু আফগানিস্তানের সর্বক্ষেত্রে এগিয়ে আছে। পাকিস্তানের যে লেজা গোবরে অবস্থা করে ফেলেছে, বলেছিল যে টিট ফর ট্যাট করবে, মানে ইট মারলে পাথর ছড়বে, উল্টা পাথর খেয়ে নাজেহাল অবস্থার মধ্যে সময় পার করছে হলো পাকিস্তান। এবং জানেন কাতার এবং সৌদি আরবের মধ্যস্থায় তালেবান সরকার যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে এবং বলেছে যে সৌদি এবং কাতার আমার মিত্র বন্ধু, তাদের অনুরোধে আমি যুদ্ধ থেকে সরে গেলাম। যদি এরপরেও কেউ কিছু করে, আমার যেটুকু করার আমি করে দিয়েছি, এরপরেও যদি কেউ কিছু করে তাহলে উপযুক্ত জবাব আমরা দিব। যে তালেবানের কাছে, যাদের কাছে পারমাণবিক কোনো শক্তি নেই, ট্যাং টুং কিছু আছে, অস্ত্র শস্ত্র কিছু আছে, তাদের কাছেই যদি এরকম মানে লেজে গোবরে কাপড় চোপড়ে অবস্থায় পাকিস্তানের, তা ভারত শুরু করলে কি হবে? এই যে মাঝে বেলুচিস্তানের অঞ্চলে মানে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে এসে একটু পাটপুট নিতে গিয়েছিল, রাশিয়া এসে ভারতের সাথে একটু মহড়া দিল, একেবারে সব কিছু মানে চুপসে গেল। এই যে দেখেন বেলুচিস্তান বিদ্রোহ ঘোষণা করলো, এই যে আজাদ কাশ্মীর একেবারে সেনা সদস্যদেরকে পিটায় ঝাঁটায় একেবারে এলাকা থেকে বের করে দিয়েছে। এই টিটিপি কিছুদিন আগেও কয়েকজন সদস্যর জানে মেরে দিয়েছে। অর্থাৎ সব দিকে মিলায় পাকিস্তান একেবারে একটা নাজেহাল বাজে অবস্থায় রয়েছে এবং সেই বাজে অবস্থা থেকে মানে কতটা বাজে অবস্থা সেটা আফগান দেখাই দিয়েছে। এরাই আবার মানে কথার আওয়াজ ছাড়ে, অর্থনৈতিকভাবে দেউলিয়া, আর মানে কোনো দিক থেকেই তাদের পরিবেশ পরিস্থিতি ঠিক নেই। তাদের এখন অবস্থা এরকম, লোকের যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে থাকে তাহলে তার অস্তিত্ব থাকবে, আদারওয়াইজ তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেই আবার দাপাদাপি করে প্রতিবেশী সবার সাথে লাগায় ঝামেলা আর সবার কাছ থেকে হাই বড়ানি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।